নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 18ই ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর এই সপ্তাহটি বৃষভ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে কুম্ভ রাশি, মীন রাশি ও মেষ রাশিতে গোচরে অবস্থান করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে চন্দ্রমাকে গোচরে দশমভাবে কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। চন্দ্রমাকে গোচরে কুম্ভ রাশিতে মঙ্গলবার সন্ধ্যা 6:20 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। দশমভাবে গোচরে চন্দ্র সাধারণভাবে শুভ ফল দিয়ে থাকে। দশমভাবে সপ্তাহের শুরুতে চন্দ্রের এই অবস্থান হবার কারণে কর্মক্ষেত্রে এই সময় জাতকের আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে দেখা যাবে। আটকে থাকা কিছু গুরুত্বপূর্ণ কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। চন্দ্র এখানে দশমভাবেরই অধিপতি শনিদেবের সাথে যুতি করবে, যা শুভ থাকতে দেখা যাচ্ছে। তবে চন্দ্র শনির সাথে যুতি হবার কারণে সাথে সাথে বিষযোগও তৈরি হবে। এই বিষযোগ তৈরি হবার কারণে এই সময় জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। তাই কর্মক্ষেত্রে কথায় কথায় রিয়্যাক্ট এই সময় করা উচিত নয়। অগ্রগতির ক্ষেত্রে ভালো সময় থাকতে দেখা যাচ্ছে। নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। তবে রাগ ও জেদের প্রতি এই সময় কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত। মঙ্গলবার সন্ধ্যা 6:20 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির একাদশভাবে অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে এবং মীন রাশিতে গোচরে চন্দ্র বৃহস্পতিবার রাত্রি 10:08 আগে পর্যন্ত তাকে অবস্থান করতে দেখা যাবে। গোচরে একাদশভাবে চন্দ্র সাধারণভাবে শুভ ফল নিয়ে এসে থাকে। দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূর্তি বা আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অগ্রগতি এই সময় আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকেও কিছু লাভ প্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। তবে চন্দ্র এখানে রাহুর সাথে যুতি করবে, যার কারণে মানসিক দুশ্চিন্তা এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পাবার সম্ভাবনা। এই সময় কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেবার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। বৈদেশিক কাজ কারবারের সাথে যারা যুক্ত, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত, তাদের এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। সপ্তাহের শেষ ভাগে চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির দ্বাদশভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাবে। এই সময় জাতকের মানসিক স্থিতির সাথে সাথে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত। বড় কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। শনিদেবের দৃষ্টি চন্দ্রের ওপর থাকবে, যার কারণে মানসিক কিছু দুশ্চিন্তা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। ছোট ভাই বোন বা বন্ধুদের সাথে এই সময় মতপার্থক্য আসতে দেখা যেতে পারে। তবে শুভ প্রভাব যেটা থাকতে দেখা যাচ্ছে, এই সময় চন্দ্র বৃহস্পতির সাথে যুতি করবে, গজকেশরী যোগ তৈরি হবে, যার কারণে আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। যারা বৈদেশিক কাজ কারবারের সাথে যুক্ত, তাদের এই সময় যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। খরচের পরিমাণ সপ্তাহের শেষ ভাগে কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আজ এই পর্যন্ত। নমস্কার।